হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম জানাই তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি আমার সামনে দুটো গামলা নিয়ে বসে আছি। একটা বড় সাইজের গামলা যার মধ্যে কিছু জল রয়েছে, আর একটা ছোট সাইজের গামলা, আর তার পাশে একটা ব্যাগের মধ্যে কিছু একটা জিনিস রয়েছে। তো আমি আজ রাত্রে একটা প্রজেক্ট শুরু করব, যেটা এখন শুরু হবে এবং শেষ হবে কাল সন্ধ্যার সময়। তো প্রজেক্টটা কি সে ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। আমরা বাজারে নানা ধরনের চিপস দেখতে পাই, যেমন লেস, কুরকুরে কিংবা বিভিন্ন ধরনের আলুর চিপস, এবং সেগুলো আমরা বাজার থেকে কিনে এনে খেয়ে থাকি। বিশেষ করে বাড়ির বাচ্চারা সেগুলোকে খুবই পছন্দ করে। তো আমার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম হচ্ছে হোমমেড চিপস। আমি বাড়িতে আলুর চিপস বানাবো, যার মধ্যে আমি দেখাবো আলু কাটা থেকে শুরু করে চিপস ভাজা পর্যন্ত কি কি স্টেপ আমি করব, এবং সেই প্রত্যেকটা স্টেপের ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা শুরু করি। আমি আমার এই আলুর চিপস বানানোর জন্য প্রথমে 5 কেজি আলু নিয়েছি। 5 কেজি আলু আমি দোকান থেকে একদম মেপে কিনে নিয়ে এসেছি। এই আলুগুলো আমি এখানে আগে ঢেলে নিচ্ছি। তো তোমরা দেখতে পাবে যে এখানে মোটামুটি কতটা আলু আছে। দুটো তিনটে আলু দৌড়ে চলে গেল, তাদেরকে আমি ধরে নিয়ে আসি, পালিয়ে না যায়। এইখানে এই হচ্ছে আমার 5 কেজি আলু। এই আলুগুলোকে এবার আমি পরিষ্কার করব এবং এটাকে আমি ছিলবো, বাংলা ভাষায় যেটাকে খোসা ছাড়ানো বলে। তো যেহেতু এটা নতুন আলু, তো আমি প্রথমে এটাকে ট্রাই করব এর গাটাকে আঁচড়ে নিতে, এবং তাতেই আশা করি এই আলুটার খোসা আমি আরামসে ছাড়াতে পারবো। এরপরেও যদি এতে কিছুটা পরিমাণ খোসা লেগে থাকে, তো সেটা ছাড়ানোর জন্য আমি চিলার ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ যে ছিলকাটা কিন্তু আস্তে আস্তে ছিলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু প্রায় 50% আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবং এখন পর্যন্ত কিন্তু আমি চাকু দিয়ে ছাড়িয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমি বটি কিংবা চিলার ইউজ করিনি, শুধুমাত্র চাকু দিয়েই করে যাচ্ছি। এবার দেখো, সামান্য খোসা লেগে থাকতে পারে আলুর গায়ে, সেটা কিন্তু কোনো রকম কোনো চিন্তার বিষয় না। তবে অবশ্যই আলু যতটা বেশি পরিষ্কার হবে, চিপসের রংটা ততটা ভালো হবে। আদারওয়াইজ চিপসটা দেখা যাবে যে চিপসটা একটু কালো রঙের হয়েছে। তবে সেটা ভাজার আগে, ভাজার পরে সেটা নর্মালি হয়ে যাবে। দেখে দাও কতটা আলু হয়েছে। আমি অর্ধেকটার মতো আলু ছাড়িয়ে নিয়েছি, এবার আমি বাকিটা ছাড়াবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার আলুর খোসা ছাড়ানো শেষ। 5 কেজি আলুর খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এবার খোসা ছাড়ানোর পরবর্তী স্টেজ কী হবে সেটা আমি তোমাদেরকে বলবো। ওকে, কমপ্লিট। আমার আলু ছাড়ানো পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে আমি আবার একটা পরিষ্কার গামলার মধ্যে তুলে নেব। যে জলের মধ্যে আলুটাকে রেখেছি সেখান থেকে আমি এটাকে ধুয়ে আবার পরিষ্কার এই গামলাটাতে তুলে নিচ্ছি। আলুগুলোর গায়ে একটু একটু খোসা লেগে থাকতে পারে, কিন্তু সেটা কোনো চিন্তার বিষয় না। সেটা যদি ধোয়ার সময় ভালো করে ধুয়ে নেওয়া যায়, তাহলে সেই খোসাগুলো আর লেগে থাকবে না। তো এই হলো আমার 5 কেজি আলু, মানে আমার প্রজেক্টের ফার্স্ট স্টেপ, যে আলু খোসা ছাড়িয়ে সেটাকে রেডি করা। ওকে বন্ধুরা, এবার আমরা চলে এলাম আমাদের প্রজেক্টের সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে আমরা এই আলুগুলোকে কেটে চিপসের মতো বানাবো। চেষ্টা করছি নিজের হাতে প্রজেক্টটা করার, এমনিতে খুব একটা প্র্যাকটিস নেই। চলো, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে চিপসটা ততটা ভালো হবে, ততটা খেতে সুস্বাদু হবে, কাঁচা আলুর চিপসটা যতটা পাতলা হবে। এটাকে পাতলা করে কেটে তারপর এটাকে আমি জলের মধ্যে ছেড়ে দেবো। একটা আলুকে কেটে আপাতত তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আবার আমরা চলে যাচ্ছি অফলাইনে। আমরা কিছুক্ষণ কাজ করে তারপরে আবার ফিরে আসবো। এটা আমি একটা আলু কেটে চিপস বানিয়ে নিলাম। দেখলাম এটা বড় বড় চিপস হবে। অনেকে চাইলে, তোমরা চাইলে এটাকে অর্ধেকও করে দিতে পারো, তা তো খুব একটা খারাপ কিছু হবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ
আমার মোটামুটি আলু অর্ধেক কাটা হয়ে গেছে। আশা করছি আজকে রাতের মধ্যে এটা হয়তো কমপ্লিট করতে পারবো। তোমাদেরকে এইগুলো কাটা হওয়ার পরে আমি দেখাবো যে টোটাল কি পরিমাণ চিপস তৈরি হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার আলু কাটা প্রায় শেষ। এটা লাস্ট পিস চলছে, মানে পুরো 5 কেজি আলু কেটে ফেলেছি। এবার এটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক কি পরিমাণ চিপস এর থেকে তৈরি হচ্ছে কাঁচা অবস্থায়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আলু যে জলটাতে আমি ধুয়ে নিচ্ছি আলুটা কাটার পরে, এই জলটার থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস বেরোবে, সেটা আমি পরে তোমাদেরকে বলবো। এই প্রজেক্টের মধ্যে সেটাকে আমি বলছি না, শুধু এখন তোমাদেরকে এটা বলে রাখলাম যে এটার থেকে একটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়। আলু কাটা হয়ে গেছে, দেখে নাও তোমরা যে 5 কেজি আলুর থেকে কাঁচা অবস্থায় কি পরিমাণ চিপস আমার হয়েছে। অনেকটাই হয়েছে। এবার পরবর্তীতে দেখা যাবে যে এটা কি অবস্থায় দাঁড়ায়। পরবর্তী স্টেজ, আমাদেরকে এই চিপসগুলোকে ভালোভাবে ধুতে হবে। তার কারণ কি আমি বলে দিই, যে এটার সাথে কষ লেগে থাকে, আলু যে একটা কষ এটা লেগে থাকে। এটাকে যত ভালোভাবে ধোয়া হবে কষটা ততটাই আলু থেকে ছাড়ানো যাবে, আলু থেকে কষটা আলাদা করা যাবে। কষ যদি আলুর সাথে থেকে যায় সেক্ষেত্রে আলুর চিপসটা ততটা ভালো হবে না, বিশেষ করে তার রংটা অনেকটা কালচে হয়ে যায়। তো চলো এবার এটাকে ধোয়ার ব্যবস্থা করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আলুটাকে আমি ধুয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আলুটাকে কিন্তু 2-3 বার ধুতে হবে, তারপরে আবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে। এটাকে সারা রাতের জন্য রেখে দেওয়া হবে। তো আমাদের প্রজেক্টের কাজ আপাতত এখানেই বিরতি, আবার কালকে নতুন করে ভিডিও শুরু হবে। আমরা পুরো ভিডিওটা একবারে করেই তারপরেই কিন্তু এটাকে পাবলিশ করব, যাতে পুরো প্রজেক্টটা আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা কিভাবে করতে হবে, এবং এর প্রত্যেকটা স্টেপ যেন একটা সিঙ্গেল ভিডিওতেই আপনারা দেখতে পান। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্টের সেকেন্ড স্টেজ আমরা শুরু করছি। এখন আমরা আলুকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে সেদ্ধ করব। আর সেদ্ধ করার জন্য আমরা জল চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর এইটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই জলটার মধ্যে আমি একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। আর যে চিপসটা আছে সেই চিপসটাকে এবার আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এই জলের মধ্যে ছেড়ে দেব। এটাকে সামান্য কিছুক্ষণ সময় বয়েল করব। অ্যাকচুয়ালি বয়েল করব না, এটাকে আমরা বাংলা ভাষায় বলি যে আমরা এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে তারপরে আমরা পরবর্তী স্টেজে চলে যাব। একবারে তো এটাকে ভাপিয়ে নেওয়া যাবে না, যেহেতু পরিমাণটা অনেক। প্রথমে আমরা একবারে ভাপিয়ে নিচ্ছি কিছুটা, তারপরে যে গরম জলটা থাকবে ওই জলের মধ্যেই বাকিটাকে ছেড়ে দেব, তাতেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তোমরা দেখো, দেখতে থাকো। এরপরে যখন এটাকে ভাপানো হয়ে যাবে তারপরের স্টেজ কি হবে, তারপরের স্টেপ আমি কি করব সেটাকে তোমরা দেখতে পাবে। এটা দেখো পুরোপুরি ভর্তি হয়ে গেছে, হাঁড়িটা পুরোটা ভর্তি হয়ে গেছে। এখানে আমি কালকে যে পরিমাণ আলু কেটেছিলাম তার অর্ধেকটাই নিতে পেরেছি। মানে এটাকে আমাকে দুবারে করতে হবে, তারপরে হয়তো পুরো আলুটা ভাপানো হবে। চলো তাহলে কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা যেটা ভাপানোর জন্য দিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে গেছে। এটা আপনারা কিভাবে বুঝবেন, যদি আপনারা এক পিস আলুকে তুলবেন সেটাকে দেখবেন, যদি ওটাকে আপনারা ভাঙতে পারছেন, এই যে ভেঙে গেল, তাহলে আপনারা ভেবে নেবেন যে এটা হয়ে গেছে ভাপানো। দেখো আমরা বাকি আলুটাকে আবার ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। এই গরম জলটা ইউজ করেছি, গরম জলের ভিতর থেকে আগের আলুটাকে নিয়ে নিয়েছি, তারপর যে জলটা বেশিছে সেই জলটাকে এই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে এবার বাকি আলুটাকে সে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা বয়েল হতে বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি আগের বার যতটা টাইম লেগেছে তার থেকে হয়তো 60% টাইম লাগবে। আগের বার 25 মিনিট টাইম লেগেছে, এবার হয়তো 16 থেকে 17 মিনিট লাগবে। আমি এই আলুগুলো নিয়ে চলে যাব ছাদের উপরে, আর ছাদের উপরে গিয়ে কি করব সেটা তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি ছাদের উপরে। আর ছাদের উপরে এসে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি, আর আলুগুলোকে আমি কাপড়ের উপরে ছাড়িয়ে দিয়েছি। এবার কি করব, এবার আমি প্রত্যেকটা আলুকে একটা একটা করে এই পুরো কাপড়টাকে জুড়ে
একটা একটা করে ছাড়িয়ে দেবো। একটা পিস যদি একটা পিসের সাথে লেগে থাকে তাহলে সেটা একে অন্যের সাথে সেটে যাবে, মানে একে অন্যের সাথে অ্যাটাচ হয়ে যাবে, আর সেটা হলে কিন্তু আমাদের কাজটা হবে না। আমাদেরকে প্রত্যেকটা পিসকে আলাদা আলাদা করতে হবে এবং তারপরে শুকাতে হবে। তো চলো এবার শুরু করি। এটা ছিল 2.5 কেজির, বাকি 2.5 কেজিও আমার দেওয়া হয়ে গেছে। আমি বারবার আর সেটাকে আলাদা করে ভিডিও করে নিই, তো কোথায় দিয়ে করেছি সেটা তোমরা দেখতে পাবে। এইখানে আমি বাকি 2.5 কেজি করে নিয়েছি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা একটু ছায়ে বসে করেছি, আমাদের ছাদের উপর পুরো ছাদটাতেই রোদ আছে। এখন এখানে রোদ চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি রোদ আসতেও শুরু করেছে। তো রোদ যখন চলে আসবে বেশিক্ষণ টাইম লাগবে, তবুও আমরা এটাকে সন্ধ্যা পর্যন্ত রাখবো, যতক্ষণ সূর্যের তাপ থাকবে, সূর্যের হিটটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা এটাকে রেখে দেবো। তারপরে যখন এটাকে আমরা তুলবো তখন তোমরা দেখতে পাবে যে এটার অবস্থা কি দাঁড়ায়। তো এই হচ্ছে আমাদের 5 কেজি আলুর পাঁপড়ের প্রজেক্ট। মোটামুটি ফিজিক্যাল লেবারের যে পর্বটা সেটা আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটাতে খুব একটা শারীরিক খাটনি নেই। শারীরিক খাটনি যতটা ছিল সেটা আমরা কাল রাত্রে এবং এই আজ সকাল মিলিয়ে মোটামুটি কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা, আমাদের আলুর পাঁপড়ের নতুন খাওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে কালেক্ট করব। দেখো কিভাবে কালেক্ট করছি, ভালো করে লক্ষ্য করো। কাপড়ের সাথে হালকা করে হাতের ছোঁয়া লাগলেই এটা কাপড় থেকে খুলে যাবে। এখন এবার এটাকে আমরা একটা বালতির মধ্যে তুলে নেব। এবার আমরা দেখে নেব আরেকটা কাপড়ের যেটা ছিল সেটাকে আমরা চকির উপর নিয়ে নেব। ওকে, আমাদের পাপড় শুকানো কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পাপড় হয়েছে। অ্যাকচুয়ালি কতটা হয়েছে সেটা ওজন করা গেলে তাহলে বোঝা যাবে, সেটাও আমরা পরে করে দেখব। আপাতত তুমি দেখে নাও এটা এখন যে অবস্থাতে আছে, আমরা চাইলেই এটাকে ভেজে খেতে পারবো। তো চলো সেটাও আমরা দেখাবো আর একটু পরে, সন্ধ্যার পরে আমরা দেখাবো এটাকে যে এটা ভাজলে এটা কেমন হয় এবং কতটুকু ভাজলে সেটা কি পরিমাণে দাঁড়ায়। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এটা লাস্ট স্টেজ। এবার আমি তোমাদেরকে দেখাবো এই পাঁপড়টা যেটা আজকেই আমি তৈরি করলাম সেটা কিভাবে ভাজতে হয় আর কত তাড়াতাড়ি এটাকে তুলে নিতে হয়। এটা কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলে দিতে হবে এবং এটা দেওয়ার সাথে সাথেই এটাকে এইভাবে তুলে নিতে হবে। দেখো আরেকবার করে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এটা কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো আমার পাঁপড়টা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি মোটামুটি 1 টিফিন বাটির মতো পাঁপড় ভেজেছি। এখন কতটা পরিমাণ ছিল এর মধ্যে ওজনে সেটা আমি এখনই বলতে পারবো না, এটা নিয়ে আমি একটা আলাদা প্রজেক্ট করব। আলু কেনা থেকে শুরু করে পাঁপড় বানানো পর্যন্ত এক্স্যাক্ট কতটা খরচ পড়ে। তো এখন যে পরিমাণ পাঁপড় রয়েছে এখানে, তাতে আমার মনে হয় বাজারে লেসের প্যাকেট কিনতে গেলে মোটামুটি 3টে 20 টাকার প্যাকেটের বেশি পাঁপড় এখানে রয়েছে।
তার মানে মোটামুটি 60 থেকে 70 টাকার পাঁপড় এখানে রয়েছে। তো বন্ধুরা দেখো, আমাদের প্রজেক্ট শেষ। এই হচ্ছে আমাদের 5 কেজি আলুর চিপস। এটা এখন পুরো রেডি হয়ে গেছে। কালকে আমি তোমাদেরকে ভেজে দেখিয়েছি যে কিভাবে ভাজতে হয়। এটা কিন্তু তেলের উপর দেওয়ার সাথে সাথে তুলে নিতে হয়। তো সেটা তোমরা ভিডিওর মধ্যে আগেই দেখতে পাবে। আমার এই প্রজেক্টের ভিডিও এখানে শেষ। তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্টস করো। আর আমি এটা বলে দিচ্ছি তোমাদেরকে, আমি এখন এই 5 কেজি আলুর পাঁপড় তৈরি করতে প্রজেক্টের কি খরচা হয়েছে A to Z, আর এতে কি পরিমাণ লাভ থাকতে পারে তাই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটাও আগামীতে আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। আপাতত আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। থ্যাংক ইউ।